ওকে, আপনারা মনে হয় আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, কে জানি ইলিয়াস আবার চলে গেছে কোথায়। ওকে, এটা ছিল আমাদের আমাদের যে ছিল সেটা। তো আমরা এখন থিম অপশন ব্যবহার করব। হ্যাঁ, থিম অপশন ব্যবহার করি কেন আমরা বলেন তো? আমরা দেখেন এই যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলো আছে দেখছেন, এই সবগুলো সাপোজ এখানে আমার কিছু সেকশন আছে, হেডার আছে, এখানে হেডার বডি আছে, পিছে একটা ইমেজ আছে, এটা একটা সেকশন, তারপরে এটা একটা, এগুলো সবই আমরা ডাইনামিক করেছি তাই না? এটা একটা সেকশন, তারপরে এটা একটা সেকশন। হ্যাঁ, তো আমরা যদি চাই এই থিমের ইয়েগুলো, এই অপশনগুলো নিচে দিয়েছি আমরা সাজিয়ে নিতে, যে সাপোজ আমি এটাকে উপরে রাখবো, এটাকে নিচে রাখবো, বা এটাকে আমি রাখবো না, হাইড করে রাখবো। হ্যাঁ, এইসব কারণে আসলে তারপরে এই ইসের কালারও চেঞ্জ করতে পারবেন, আবার যদি চান ব্যাকগ্রাউন্ড কালার সেটাও চেঞ্জ করে দিতে পারবেন, ফন্টের কালার, ফন্টের স্টাইল, টাইপোগ্রাফি যেটাকে আমরা বলি সেটাও চেঞ্জ করে দিতে পারবেন। সবই পারবেন আসলে থিমস অপশনের মাধ্যমে। তো থিমস অপশন ইউজ করার জন্য অনেকগুলা ব্যবহার করা হয়, অনেকগুলা ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। তার মধ্যে জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্ক হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক, খুবই জনপ্রিয়। অপশন ট্রি আছে, রিডাক্স আছে, টাইটান ফ্রেমওয়ার্ক আছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা মেইনলি শিখবো রিডাক্স রিডাক্স ফ্রেমওয়ার্ক। এটা অনেক জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক। এটার মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে আমরা থিম অপশন ব্যবহার করে, আজকে আপাতত আমরা যেটা দেখবো, যেহেতু আমাদের আসলে একটু সময় একটু কম দিতে পারবো আপনাদেরকে, এই মিনিমাম আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে থিমটা ইনস্টল করব আমাদের ডিরেক্টরিতে, এবং ইনস্টল করে দেখবো কি কি পরিবর্তন আমরা পাই এবং কি কি করতে পারি আমরা সেটা দেখবো। এবং মেইনলি এটা করব আমরা, এই লোগোটা করবো ডাইনামিক্যালি চেঞ্জ কীভাবে করতে পারবো সেটা দেখবো। এবং গতকাল আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে, এই ইমেজটা আপনারা চেঞ্জ করে আমাকে দেখান। তো আপনারা যাই হোক কেউই দেখান নাই, কেউই ইভেন এটাও বলেন নাই যে কোথায় কোথায় কাজ করতে হবে আমাকে। তো যাই হোক, সবই ঠিক আছে, সবই আসলে মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। তো আমি ব্যাক এন্ডে চলে যাচ্ছি। এখান থেকে আসলে, হ্যাঁ, এখন আমাদের ড্যাশবোর্ড, এখন অনেক থিমে দেখবেন এই থিম থিম ইনস্টল করলে আসে থিম অপশন নামে একটা চলে আসে। তো আমরা ওই থিম অপশনটা আজকে আনবো। দেখবেন এখানে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে চলে আসবে সেই থিম অপশনটা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে রিডাক্স যে ফ্রেমওয়ার্কের কথা বললাম থিম অপশনের জন্য আমরা ব্যবহার করবো। তো আমরা রিডাক্স ফ্রেমওয়ার্ক যদি লিখে সার্চ করি গিটহ্যাব, এই যে গিটহ্যাবের একটা লিঙ্ক পেয়ে যাবো আমরা, রিডাক্স ফ্রেমওয়ার্ক গিটহ্যাব। এই যে এখান থেকে আপনি download.zip করে নেবেন। এখানে আমার ডাউনলোড এই ডিরেক্টরিতে রেখে দিলাম, রিডাক্স ফ্রেমওয়ার্ক এখানে আছে। হ্যাঁ, তো আমি এখন যে কাজটা করব, আমার ফ্রেমওয়ার্কটা নিয়ে আমার যে থিমস আছে সেই থিমসের ডিরেক্টরিতে আসলে আমি নিয়ে যেয়ে ব্যবহার করব। ডাউনলোডের ভিতর আমার রিডাক্স ফ্রেমওয়ার্ক এটা। ওকে, এটাকে আমি আমার থিমসের যে ডিরেক্টরি আছে সেখানে নিয়ে যাচ্ছি। আমার ছিল এটা, আমার ডিরেক্টরিতে যাচ্ছি আসলে। এর ভিতর ছিল ওয়ার্ডপ্রেস, এর ভিতরে ছিল আমার বেসিক থিমস, দেন ডাব্লিউপি কন্টেন্ট থিমস অ্যান্ড এটার ভিতর আমি আইএনসি ফাইলের ভিতর একটা ব্যবহার করেছি, CMB2 কাস্টম ফিল্ড একটা ব্যবহার করেছি। এখন এখানে আমি রেখে দিতে চাচ্ছি, এখানে আমি পেজ করে দিলাম রিডাক্স ফ্রেমওয়ার্ক। এখন এটাকে আমি এক্সট্রাক্ট করে দিব, আনজিপ করে দিব। এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার আর লাগবে না। এখন আমার রিডাক্স ফ্রেমওয়ার্ক চলে এসেছে। এটাকে আসলে একটু রিনেম করতে যাচ্ছি আমি। ওকে, রিডাক্স ফ্রেমওয়ার্ক আমি এটা রেখে দিলাম। হ্যাঁ, তো এটা কি সিস্টেম হ্যাকিং PDF, এটা কি আমার কোথাও লাগবে? আমি এখানে রেখেছি কেন সিস্টেম হ্যাকিং PDF? ওকে, এটা আমার লাগবে না, যেটা লাগবে না সেটা আসলে আমি রাখতে চাচ্ছি না আমার ডিরেক্টরিতে, এটা আমাদের লাগবে না। তো বাদ করে দিলাম, এটাকে করে দিলাম। তো এর ভিতর থেকে দেখেন অনেকগুলো ফাইল এবং ফোল্ডার আপনারা পেয়ে যাবেন। তো এই সবগুলো ফাইল অ্যান্ড ফোল্ডার আমাদের লাগবে না, এর ভিতর থেকে আমাদের প্রয়োজনীয় যে ফাইল অ্যান্ড ফোল্ডার লাগবে সেগুলোই আমরা রাখবো, বাকিগুলো রাখবো না।
আমি যেটা বললাম যে রিডাক্স ফ্রেমওয়ার্কটা আমরা এখানে আইএনসি এখানে রেখেছি, তাই না? রিডাক্স ফ্রেমওয়ার্ক আমরা এখন চাচ্ছি যে এটাকে আমরা কি কি ফাইল রাখবো অ্যান্ড কি কি ফাইল বাদ দিব সেটা করতে, তাই না? তো এখান থেকে যে যে ফাইলগুলো রাখবো এবং বাদ দেবো সেগুলো হচ্ছে রাখবো যেগুলো সেগুলো আগে করে নিই। স্যাম্পল রাখবো অ্যান্ড রিডাক্স কোর এটা রাখবো, হ্যাঁ। তারপর যে ফাইলটা রাখবো আমরা সেটা হচ্ছে রিডাক্স ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, এটা ক্লাস রিডাক্স প্লাগইন, এটা রাখবো। রিডাক্স ফ্রেমওয়ার্ক এটা রাখবো। 1 2 3 4 5 এই 5টা ফাইল আমাদের লাগবে, বাকিগুলো লাগবে না আসলে। তো আমি চাচ্ছি এটাকে কন্ট্রোল এক্স করে নিউ ফোল্ডার বানালাম, রিডাক্স নাম, হ্যাঁ, রিডাক্স। ওকে, এর ভিতরে আমি রাখতে যাচ্ছি। ওকে, আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো পেয়ে গিয়েছি। তো প্রয়োজনীয় ফাইল যেহেতু পেয়ে গিয়েছি, এটাকে আমি ডিরেক্টরির উপরে রাখতে চাচ্ছি, আইএনসি এর ভিতরে রাখি, হ্যাঁ, পেস্ট। বাকি এগুলা এখন ডিলিট করে দিবেন, কোনো সমস্যা নাই, ওগুলো আমাদের আর কাজে লাগবে না। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা কি কাজ হবে বলেন তো? আগেও আমরা একটা ব্যবহার করেছি, আমরা CMB2 কাস্টম ফিল্ড একটা ব্যবহার করেছিলাম কাস্টম ফিল্ডের জন্য, তাই না? তো আমরা দেখি কি করা যায়, আমরা এটাও ব্যবহার করা শিখবো। রিডাক্স যে ফ্রেমওয়ার্ক আছে সেটা ব্যবহার করা শিখবো এখনই। আমরা যে যে এগুলো লাগবে আমাদের সেটা হচ্ছে এখানে দেখেন রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি যে ফাইলটা সেটা আমাদের লাগবে। এবং আমরা জানি আমাদের যে থাকে, আমাদের যে থিমসটা আছে সেটাই কিন্তু অটোমেটিক্যালি ফাংশনটা পেয়ে যায়, ফাংশন ডট পিএইচপি ফাইলটা পেয়ে যায়। ওই ফাংশন ডট পিএইচপি ফাইলটাই আমরা আসলে এগুলা দিয়ে দেবো। তো এখানে দেখেন আরেকটা আছে সিম্পল কনফিগ ডট পিএইচপি, আমরা এটাকে আসলে নিয়ে যাব আমাদের ডিরেক্টরির একটু উপরে নিয়ে যাব, এটাকে এখানে রেখে দিব, পেস্ট করলাম এই ফাইলটা। অ্যান্ড এখানে একটা ফাইল আছে দেখবেন, এই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, এই দুটো ফাইল নিয়ে আসলে ফাইল আমরা করে দিব, আমাদের ডিরেক্টরিতে ধরিয়ে দিব। এবং আমরা মেইনলি যে ফাইলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই ফাইলে আসলে আমরা কিছু কোড লিখবো। এখন কি আসতে চাচ্ছে আবার, প্রয়োজনীয় ফাইলগুলো আমরা পেয়ে গিয়েছি। রাসেল, তুমি একটু পরে এসেছো, তাই না? তো তোমার জন্য আবারও আমি একটু রিভিউ করে দিই। আমরা মূলত আজকে থিম অপশন নিয়ে কাজ করব। থিমের অপশন অনেকগুলা অপশনের জন্য, থিমস অপশনের জন্য অনেক অনেক ফ্রেমওয়ার্ক আছে। তো তার মধ্যে কিছু জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে অপশন ফ্রেমওয়ার্ক, অপশন ট্রি, রিডাক্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড আরও আছে টাইটান ফ্রেমওয়ার্ক আছে, আরও অনেক অনেক থাকতে পারে। তো এর মধ্যে থেকে আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হয়। আসলে আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা শিখবো। সেই জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনার দেখেন, আমি রিডাক্স নামে সার্চ করেছি, রিডাক্স ফ্রেমওয়ার্ক গিটহাব নামে সার্চ করেছি। সার্চ করলে আমরা আসলে গিটহাবের এই লিঙ্কটা পেয়ে গিয়েছি। এখন আবার কি আসলে করবেন, আমাদের যে আছে ব্রাউজার আছে, ব্রাউজারে লিখবেন রিডাক্স ফ্রেমওয়ার্ক, লিখলে আসলে রিডাক্স ফ্রেমওয়ার্ক গিটহাব লিখলে আসলে গিটহাবের একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই যে গিটহাবের একটা লিঙ্ক পেয়ে গেছেন, এই যে এটা যদি যান এরকম একটা পেয়ে যাবেন। এরকম এখান থেকে এই সম্পূর্ণটা আমি কপি করে নিয়েছি, ডাউনলোড করে নিয়েছি। তো ডাউনলোড করার পর এই ডাউনলোডের ভিতর দেখেন অনেকগুলো ফাইল আছে, তাই না? অনেকগুলো ফাইল আছে। এই ফাইল থেকে আমি কিছু ফাইল নিয়েছি, স্যাম্পল নিয়েছি, তারপরে রিডাক্স কোর নিয়েছি, তারপরে আমার যে ফাইল লাগবে সেটা হচ্ছে এই ক্লাসটা নিয়েছি, ক্লাস রিডাক্স অ্যান্ড ইন্ডেক্স নিয়েছি, ইন্ডেক্স নিয়েছি, আর একটা নিয়েছি রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি। এই ফাইলগুলো নিয়ে আমি আমার রেখে দিয়েছি, ফাইলগুলো নিয়ে আমি আমার এই রিডাক্সের ভিতর রেখে দিয়েছি। আর একটা ফাইল দেখেন রিডাক্সের ভিতর দেখেন সিম্পলের ভিতর
সিম্পল কনফিগ ডট পিএইচপি, তাই না? এই ফাইলটা আমি আমার ডিরেক্টরির বাইরে রেখে দিয়েছি, আমার রিডাক্সের বাইরে রেখে দিয়েছি, রিডাক্স তার বাইরে সিম্পল কনফিগ ডট পিএইচপি। তো আমাদের কাজ আপাতত এটুকুই শেষ। তো এখন এই ফাইলটা অ্যান্ড সিম্পল কনফিগ ডট পিএইচপি, এই ফাইলটা অ্যান্ড রিডাক্সের জন্য এই যে এখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, এই ফাইলটা, এই দুটো ফাইল আমার আসলে ইয়ে করে দিতে হবে, রিকোয়ার করে দিতে হবে বা ইনক্লুড করে দিতে হবে। তাহলে ইনক্লুড আমি এর আগেও একটা করেছিলাম, সেটা আপনার মনে আছে কিনা, CMB2 জন্য, CMB2 কাস্টম ফিল্ডের জন্য আমরা এই যে এখানে যে ইয়েটা বানিয়েছিলাম, কই সেটা, সরি CM2 এটা এক্সাম্পল ফাংশন ডট পিএইচপি, এই ফাংশনটাকে আমরা ইয়ে করেছিলাম, ইনক্লুড করে দিয়েছিলাম কিভাবে, সেটা আমরা একটু দেখে নিই। সেইখানে আসলে আমরা আবার আর দুটা ইয়ে আমরা ইনক্লুড করে দিব। সেটা হচ্ছে আমি ফাংশনের ভিতরে আসলে এই কাজটা করেছিলাম। তো আরেকটা মজার বিষয় দেখেন, এখানে কিন্তু আমার ফাংশন ইয়েটা অনেক ঘিজিমিজি হয়ে গেছে, অনেক ইয়ে লিখে ফেলেছি। তো আমরা যদি চাই যে এগুলা অন্য কোথাও সরিয়ে রাখবো, তো সরিয়ে রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। সরিয়ে রেখে আমরা এখানে আসলে অ্যাড ইয়ে রিকোয়ার ওয়ান্স করে দিলে আসলে হয়ে যাবে। তো আমরা রিকোয়ার ওয়ান্স এখন আপাতত করতেছি না, আমরা আগে রিডাক্টটা পাওয়ে দিই, তারপরে আসলে ওইগুলা করব। তো রিকোয়ার ওয়ান্স করলে আসলে আমরা পেয়ে যাই। রিকোয়ার ওয়ান্স করলে মানে এমন একটা ফাংশন, যদি আপনি করেন, এই ফাংশনটা লিখে যদি আপনি একটা ডিরেক্টরি দেখিয়ে দেন, সেটা যদি না পাই তাহলে আপনাকে একটা ইরোর দিবে, আর যদি পাই তাহলে আসলে কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি রিকোয়ার ওয়ান্সই করবো। পেলে তো আসলে কাজ শুরু করে দিবে, ওই ফাংশনের যে ওই ইসের ভিতরে যে কাজ আছে, তো সেই কাজটা শুরু। তো এর ভিতরে আপনারা জানেন ডিরেক্টরি হয়, ডিরেক্টরিটা আমাদের কি, আমাদের ভিডিও চলতেছে, হ্যাঁ ভিডিও চলতেছে, ডিরেক্টরিটা কি বলেন তো, আমার আছে কোন ফোল্ডারের ভিতরে বলেন তো? রিডাক্সটা রেখেছি আমি এই যে এখানে আমার রিডাক্স, তাই না? তো এটা রেখেছি আইএনসি এর ভিতর, তো আমি আইএনসি দিয়ে দিলাম, আইএনসি এর ভিতর স্ল্যাশ দিয়ে যদি আমি ভিতরে যাই, ভিতরে যেতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? রিডাক্স লিখতে হবে। আমার এই সাপোজ আমি ফোল্ডারের ভিতরে যাব, স্ল্যাশ রিডাক্স, সরি রিডাক্স, এবং এর ভিতরে একটা আমি ফাইল নিতে চাই। এর ভিতরে যে ফাইল আছে দেখেন, রিডাক্স ফ্রেমওয়ার্ক ডট পিএইচপি, এই ফাইলটা আমার লাগবে। তো আমি এটাকে আসলে চাচ্ছি কপি করে নিতে, যেহেতু আমার প্রচুর স্পেলিং মিস্টেক হয়, খুব একটা সমস্যা, এটা আমার আসলে ওভারকাম করতে পারতেছি না। ডট পিএইচপি এটা দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ আপাতত একটা শেষ হলো, এবং আরেকটা যে ফাইল আছে আমার, কি ফাইল আছে তাই না, সিম্পল কনফিগ ডট পিএইচপি, তাই না? রিকোয়ার ওয়ান্স না, এই কি লিখছি, এই যে রিকোয়ার ওয়ান্স নামে যে ফাংশনটা আছে, এখানে আমরা দিয়ে দিব আমাদের ডিরেক্টরিটা আইএনসি এর ভিতরে আমার ফাইলটা আছে, সেটার নাম কি, রিডাক্স ফ্রেমওয়ার্ক, আর হয়ে গেল ডিইউএক্স রিডাক্স কনফিগ ডট পিএইচপি, আসলে CONFIG রিডাক্স কনফিগ ডট পিএইচপি। তো আমি আমার দুটো ফাইলে আসলে পাওয়ে দিয়েছি, আমার আর মোটামুটি এখানে কোনো কাজ নাই। এখানে যে ঘিজিমিজি অপশনগুলো দেখতেছেন, এগুলো আসলে সরিয়ে দিতে পারবেন, এখানে মোটামুটি শুধু রিকোয়ারগুলোই রাখতে পারবেন, সেটাই করা আসলে বেটার হইতো। এখানে থাক আপাতত তেমন হচ্ছে, কোনো সমস্যা খুব একটা হচ্ছে না আমাদের, যেহেতু আমরা ওখানে ওটা ওভাবেই রেখে দিচ্ছি। তো এইটুকু যে আমি লিখলাম, আমার কি উপকার হলো, কি হলো বা না হলো, সেটা তো আসলে আউটপুট না দেখলে আসলে আমাদের ভালো লাগবে না। এখন আমরা দেখতে চাই আমাদের আউটপুটে কি আসলো, তাই না? যদি এটা আমাদের মেইন যেটা ছিল সেটা, তো এখন যদি আমি রিফ্রেশ দিই, যদি না এরর আসে, যদি এই কি বলছে এটা, ফাংশন ডট পিএইচপি কি বলছে এটা, 67 নম্বর লাইনে কি জানি একটা এরর ধরেছে, এটা আমার ফাংশন ডট পিএইচপি এর 67 নম্বর লাইনে রিকোয়ার ওয়ান্স আইএনসি এর ভিতর, এই যে এখানে দেখেন, আমি মনে হয় স্পেলিং যেটা বলেছিলাম মিস্টেক আমার খুব হয়। আর ডিইউএক্স আমি লিখেছি কি, তো যাই হোক, সরি স্পেলিং মিস্টেকের জন্য হয়তো এই সমস্যাটা হয়েছে।
আশা করি এবার সমস্যাটা থাকবে না। ও এখানে আবার কি সমস্যা, ডাব্লিউপি কনফিগ থিম require once include failed to open stream stream open করে সমস্যা 68 নম্বরে require once inc redux config.php এটাকে পাচ্ছে না খুঁজে। আমি যদি আমার এটাকে এগুলো সব ক্লোজ করতে যাচ্ছি আমি, cmb স্যাম্পল কনফিগ হবে মূলত, বুঝছেন? এই যে এটা হবে SMPL sample config.php। sample config.php। তো এবারও যদি আবার ইরোর দেয় তাহলে বিপদ হয়ে যাবে। তো এবার আসলে ইরোর দেয় না, দেখেন এখানে স্যাম্পল অপশন নামে একটা চলে আসছে। অনেক কিছু দেখবেন এখানে থিমস অপশন নামে এটা আসে। দেখেন রিডাক্স যেহেতু আমি ইনস্টল করে ফেলেছি, তো এখানে অনেক অপশন আমরা পেয়ে গিয়েছি। এখন এখানে যদি আমি দেখি বেসিক ফিল্ডসে কী কী অপশন আছে আমরা একটু দেখি। আমরা যদি একটু দেখে নিই, দেখেন এখানে বেসিক ফিল্ডসে অনেকগুলো অপশন আছে, চেকবক্স আছে, দেখেন চেকবক্স, তারপর দেখেন রেডিও আছে, রেডিও বাটন আছে, দেখছেন? তারপরে সর্টেবল আছে, তারপর টেক্সট আছে, তারপরে মাল্টিটেক্স আছে। মাল্টিটেক্স মানে আসলে এই যে এখানে ক্লিক করবেন, অনেকগুলো আসলে আসার কথা, কেন আসে না? কেন আসে না বলেন তো? সেটিং হ্যাভ চেঞ্জড, ইউ শুড সেভ দেম, সেভ চেঞ্জ, সেটা আসার কথা, কেন আসতেছে না? সেটিং সাকসেস, এখন কি সমস্যা? যাই হোক, কোনো একটা সমস্যা হয়তো হয়েছে। এটা কি হচ্ছে? যাই হোক, হয়তো আমার ডিরেক্টরির যে ফাইলটা আপডাউন করছি সেটার জন্য সমস্যা হতে পারে। এটা আমরা দেখবো, এটা যদি কখন ব্যবহার করবো সেটা দেখবো, এর হলে তখন সলভ করবো। এখানে পাসওয়ার্ড আছে, দেখেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, তারপর টেক্সট এরিয়া আছে, তারপরে দেখেন এডিটরস নামে অপশন আছে, এডিটরস এটা HTML আসলে এডিটরস, এটা ক্লিক করে HTML ইয়ে করতে পারবেন আপনারা। তারপরে আরও যে অপশনগুলো পেয়ে যাবেন সেটা হচ্ছে এসি এডিটর, এটা আমি কখনো ব্যবহার আসলে করি না, এসি এডিটর। ও এটা মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে না? তো এখানে কালার সেটিং পেয়ে যাবেন। এখানে দেখেন সাইট টাইটেল কালার, আমি যেটা বলেছিলাম যে কালার চেঞ্জ করতে পারবেন, ফুটার ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ এটা এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপরে কালার গ্রেডিয়েন্ট ব্যবহার, লিনিয়ার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা ব্যবহার করতে পারবেন। RGBA আলফা ট্রান্সপারেন্সি যে কালার আছে সেটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড লিঙ্কের কালারও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, দেখেন লিঙ্কের কালারও চেঞ্জ করে দিতে পারবেন। তারপর প্যালেট কালার কি, এটা কি কিছু ব্যবহার করা হয় জানি না। তারপরে ডিজাইন ফিল্ডের ডিজাইনও ইয়ে করতে পারবেন, বর্ডার, ডাইমেনশন, এগুলো ডাইমেনশন দিতে পারবেন, স্পেসিং। তারপরে মিডিয়া ভিতর কি আপলোড করা হয় বলেন তো? মিডিয়ার ভিতর মূলত আপলোড করা হয় আসলে ইমেজগুলো আমরা আপলোড করি, হ্যাঁ। প্রেজেন্টেশন ফিল্ড আছে, এখানে প্রেজেন্টেশন ফিল্ড, ইনফো সেকশন, আরও অনেক অপশন আসলে পেয়ে যাবেন। এখানে দেখেন এটা কি বাটন সেট, এটা একটা ক্লিক করলে আসলে একটা থেকে একটা ইয়ে হয়ে যাবে, হ্যাঁ, এটা থেকে একটা মুভ হয়ে থাকবে, হ্যাঁ। ওকে, সোয়াসটা কি, সোয়াস ছিল না, সোয়াস মানে এটা অন অফ হবে নাকি? হ্যাঁ, ক্লিক করলে কাজ করে না। তো যাই হোক, দেখেন আরও কিছু ইয়ে আছে, আরও অনেক ইয়ে আছে এখানে। এই অপশনগুলো আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। এখানে টাইপোগ্রাফি দেখেন, এখানে স্পিনার, স্লাইডার, এই যে এগুলো দিয়ে ফিল্টারের সময় এগুলো ব্যবহার করি আমরা। টাইপোগ্রাফি এটা ব্যবহার করতে পারবেন আমাদের ওই ফন্টের জন্য, হ্যাঁ, ফন্টের জন্য টাইপোগ্রাফি আছে। অ্যাডিশনাল টাইপ সর্টার যে অপশনগুলো আছে, দেখেন এটা বলেছিলাম আমি যেটা এনেবল আছে। সাপোজ আমার এই থিমসে যে ইয়েগুলো আছে, কই গেল আমার থিমস, কোনটা এখানে, এটাই আমার থিমস আসলে। সাইটটা ভিজিট করে দেখি আমি কি এবার আমার ইয়ে চলতেছে না কি, আমার ইয়ে ব্ল্যাক হয়ে আছে কেন?
রিভিউ হচ্ছে না। ওকে, আমি কি জানি আসলে আপনাদেরকে করতে গেলাম, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বলেছিলাম যে এগুলোর অপশন আছে, এগুলোর অপশন আছে। সাপোজ এগুলো দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখেন, এটা যদি একটা সেকশন ধরেন, তারপর এটা যদি একটা সেকশন ধরেন, এই সেকশনগুলো সাপোজ যদি আমি এর ভিতর ধরিয়ে দিই, এর ভিতর যদি রেখে দিয়ে যদি আমি চাই যে সাপোজ স্ট্যাটিক যে পেজটা আছে সেটাকে আমি ডিজেবল করে রাখতে, এখানে টেনে দিয়ে দিব, তাহলে সেটা ডিজেবল হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলো করা যাবে। তারপর এগুলো চান যদি উপর নিচে করতে, উপর যেটা বললাম যে পেজগুলো যদি এর ভিতর রেখে দিই, তারপর এই সেকশনগুলো যদি ওর ভিতর থেকে যায়, তো আমি যদি চাই একটাকে উপর নিচে করবো, সাপোজ আমি স্ট্যাটিক পেজটাকে একবার নিচে হাইলাইট যেটা রাখবো, সেকশনে রাখবো, সেটাকে যদি উপরে রেখে দিই তো উপরেই থেকে যাবে। সার্ভিসটা যদি আরও এখানে রেখে দিই, এমনভাবে আসলে সাজিয়ে গুজিয়ে লেখা যাবে, বা ক্লিকের মাধ্যমে সাজানো যাবে। হ্যাঁ, ওকে, এখানে অ্যাডভান্স কি ফিচার আছে, তো আমাদের যে ফিচারগুলো লাগবে সেগুলো সবই মোটামুটি আমরা দেখবো। তো আজকে আমরা মোটামুটি যেটা করলাম সেটা হচ্ছে রিডাক্টটা কীভাবে ইনস্টল, এটা কি কপি, ডাউনলোড, ডেটা ফাইল, ক্যান্সেল, এগুলো তখন নেওয়া। তো আমরা যে কাজটা মূলত করলাম সেটা হচ্ছে যে আমরা রিডাক্সটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। মেইনলি রিডাক্সটা ইনস্টল করা দেখলাম, এবং আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা যদি রিডাক্সটা ইনস্টল করে ফেলেন তো সেটা আপনাদের জন্য বেটার হবে। এখন যদি আমি 15-20 মিনিট সময় আপনাদেরকে দিয়ে দিই, আশা করি করতে পারবেন রিডাক্সটা ইনস্টল। 15-20 মিনিট সময় যদি আমি দিয়ে দিই তাহলে আশা করি আপনারা ইনস্টল করতে পারবেন রিডাক্স যে ফ্রেমওয়ার্ক আছে সেটা। বিদ্যুৎ, তো আমরা শুরু করে দিই। এখানেই আমি আসলে WP অ্যাডমিন লিখতে যাচ্ছি। WP অ্যাডমিন, আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে কাজ করতে যাচ্ছি। তো অ্যাডমিন আমরা লগ ইন করে নিলাম। আপনাদের এখন পর্যন্ত যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তো আপনারা একটু চ্যাট বক্স। এখন এখানে যে স্যাম্পল অপশনটা আছে, এই অপশনটা আমরা রাখবো না। তো তার আগে আমরা যেটা করব, এখানে তো অনেক অপশন আছে, আমাদের এত অপশন আপাতত লাগবে না। আমরা বোঝার জন্য এখানে এই অপশনগুলো আসলে কমিয়ে দিতে যাচ্ছি আমরা। তো যদি আমরা চাই এই অপশনগুলো থাকবে না বা কমিয়ে দিব, আমাদের ফাংশনে আপাতত কোনো কাজ নাই। আমরা স্যাম্পল, এটা কোথায় ছিল আমাদের স্যাম্পল, এর ভিতরে দেখবেন bare bones config.php, ওর ভিতরে যা আছে, মানে স্যাম্পলের ভিতরে যা আছে এর ভিতরে প্রায় সেম এগুলা আছে আমাদের। হ্যাঁ, কিন্তু এর ভিতরে একটু কম আছে, কিন্তু ওর ভিতরে যদি ফাইলটা আমি ওপেন করি, স্যাম্পল config.php, দেখেন এখানে কতগুলো লাইন আছে আল্লাহ জানে। দেখেন 2000-3000 লাইন আছে। এগুলো আসলে যদি এগুলো খুলে নিয়ে বসে যাই তো বুঝতে আপনাদের খবর হয়ে যাবে। হ্যাঁ, তো আমি চাচ্ছি না এত কঠিন করে বোঝাতে, তো স্যাম্পল config.php এটাকে আমি ওপেন করে রাখি। আমি এখানে barebones.php যে ফাইলটা আছে সেটাকে আমি সিলেক্ট করব, Ctrl+A Ctrl+C। তো এখানে আমি রেখে দিব, Ctrl পেস্ট। ওকে, এখন যদি আমরা দেখি আমাদের কতটুকু চেঞ্জ আসলো, আমরা দেখি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি কোনো ইস্যু দিবে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, ইরোড দিয়ে দিয়েছে একটা। এটা কি বলছে, ইউ আর নট অ্যালাউড অ্যাক্সেস দ্য পেজ। আমি এই পেজের জন্য আমি অ্যালাউ না। কি অপরাধ করছি আল্লাহ জানে। তো এখানে স্যাম্পল পেজ, এখানে কিন্তু অপশনগুলো এখন অনেক কমে গেছে, তাই না? তো দেখেন বেসিক ফিল্ডে যদি আমরা যাই, যদি যাই, দেখেন এখানে একটু অপশনগুলো কমিয়ে এনেছি আমরা আমাদের কাজের জন্য। আমরা যদি লাগে আমরা বাড়িয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না, আমরা বাড়িয়ে নিতে পারবো, এবং আমরা পরবর্তীতে লাগলে আমরা বাড়িয়ে নিব। এখানে একটা টেক্সট আছে, টেক্সটের জন্য একটা ফিল্ড আছে, তারপর একটা ফিল্ড আছে টেক্সট এরিয়া নামে একটা ফিল্ড আছে, এখানে এটা আছে। তারপরে এটা কি আছে, অপারেশন অবজেক্ট, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট কি জানি আছে। তো আমাদের স্যাম্পল অপশন এটা তো আমরা এইভাবে রাখবো না, তাই না? এটা কেন আমরা এইভাবে রাখবো? আমাদের থিমস, যেহেতু এটা আমাদের থিমস, ম্যাক্সিমাম ইয়েতে আসলে থিমস অপশন নামে একটা থাকে, বা থিম নেম দিয়ে সেই থিমের অপশন দেয়। যেমন আপনারা যদি এক্সট্রা থিম ব্যবহার করেন তখন ওখানে দেখবেন এক্সট্রা অপশন নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আমরা আমাদের থিমস অপশন বা যে কোনো দিয়ে দিব, থিমস অপশন। দেখি আমরা ওইটাকে আমরা সিলেক্ট করিনি, ওটাকে আমরা কপি করব। এটা কি কপি করা যাবে?
স্যাম্পল অপশন, আমরা স্যাম্পল অপশন লিখে সার্চ দিই, কন্ট্রোল এফ। তো দেখেন মেনু টাইটেল অ্যান্ড পেজ টাইটেল আমাদের স্যাম্পল অপশনস নামে একটা আছে। তো আমি আপনারা যেটা চান সেটা এখানে দিতে পারবেন, যেটা আপনি আসলে ভিজুয়াল করতে চান। হ্যাঁ, তো আমি কি ভিজুয়াল করতে চাই, এখানে থিমস অপশন দিতে পারেন বা টাইম মাস্টার অপশন, যেটা আপনি দিতে পারেন। আমি থিমস অপশন দিচ্ছি, থিম অপশনস, থিম অপশনস। তো এটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি, এটা দুটো আছে, দুটাই রিপ্লেস হয়ে যাবে। ওকে, রিপ্লেস করে দিলাম। এখন যদি আমি আমার এটা দেখি, আমার এটা ছিল এটা এখন আমি রিফ্রেশ দিয়ে দেখব, আমার এই যে এটা থিমস অপশন চলে এসেছে, তাই না? এসেছে, বুঝতে পেরেছেন? এই পর্যন্ত তো বুঝতে পেরেছেন, তাই না? দেখেন এখানে আমি আমার যদি নিচে চলে যাই, আমার ভিডিও চালু করেছি, হ্যাঁ, যদি আমার চলে যায়, আমার যে ছিল স্যাম্পল কনফিগ ডট পিএসপি, এখানে একটা আছে, দেখেন ভেরিয়েবল আছে, হ্যাঁ, অপশন নেম রিডাক্স ডেমো নামে একটা আছে। এটা দেখেন, এটা কিন্তু গ্লোবাল একটা ভেরিয়েবল। হ্যাঁ, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে রিডাক্স ডেমো, তাই না? রিডাক্স ডেমো, এখানে কিন্তু রিডাক্স ডেমো আছে, তাই না? তো এখানে আমরা আমাদের নিজস্ব নাম দিয়ে দিব, ওই নামটা আমরা রাখতে চাচ্ছি না। কি নামটা দিব সেটা বলেন তো? টাইম মাস্টার দিয়ে দিলাম। এটা যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে কি হয়, এখানে এটা আশা করি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এগুলো কি, এগুলো আমি রাখতে যাচ্ছি না। তো এখানে দেখেন বেসিক ফিল্ডস নামে একটা অপশন আছে। আমরা দেখি বেসিক ফিল্ডসটা কোথায়, কন্ট্রোল এফ, বেসিক ফিল্ডস। এই দেখেন এখানে বেসিক ফিল্ডস নামে একটা অপশন এসে গেছে, তাই না? বেসিক ফিল্ডস দুইটা আছে, তো আমরা দুইটা চাচ্ছি না, এটা কিছু টেক্সট ছিল, আমরা এর একটাকে কমেন্ট করে দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। এখন যদি আমি আমার এটা রিফ্রেশ করে দিই, বেসিক ফিল্ডস এই যে আমার একটা আছে, তাই না? তো এখানে টেক্সট আছে, টেক্সট এরিয়া আছে, টেক্সট অ্যান্ড টেক্সট এরিয়া আমার দুটো লাগবে না, আমার মূলত লাগবে একটা। বেসিক ফিল্ডস, এখানে দেখেন টেক্সট আছে, টেক্সট এরিয়া আছে, দুটো আছে, তাই না? তো বেসিক ফিল্ডস এটার এই লোগোটা আসলে কোথা থেকে, তাই না? এই দেখেন একটা লোগো আছে, আইকন আছে, এটা আসলে লোগো। তো আপনারা লোগো কোথা থেকে ব্যবহার করবেন সেটা হচ্ছে কি জানি একটা ইলুসিভ না কি জানি একটা, দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি, ইলুসিভ আইকন মনে হয়, ইলুসিভ আইকন, হ্যাঁ, ইলুসিভ আইকনস। এখান থেকে আপনারা ইসের জন্য আমাদের রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করতেছি, এটা ব্যবহার করতে পারেন, ইলুসিভ আইকনের এই আইকনগুলো ব্যবহার করতে পারেন। দেখেন কত কত আইকন আছে এখানে। আমরা যদি সার্চ করি কন্ট্রোল এফ, হোম, ওরে আমি আইকন সার্চ করতে গিয়ে ঠিক হয়ে গেল। হোমের যে আইকনটা আছে দেখেন, এই যে এই আইকনটা, তাই না? আমরা আমাদের ব্যবহার করছি এই আইকনটা, দেখেন ইএল হোম, দেখি তো আমরা কি লেখা আছে, ইএল হোম, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের এই শেয়ার আইকন। তো আমাদের এখানে রিডাক্স ফ্রেমওয়ার্ক ডেমো আছে, এটা আসলে আমরা চাচ্ছি না এটা থাকবে, এটা আমরা চেঞ্জ করে দিব, এখনই চেঞ্জ করে দিব, কপি অ্যান্ড ফাইন্ড করে দিই, সবগুলো চেঞ্জ করে দিব। আসলে আমি এটাকে আমাদের টাইম মাস্টার দিয়ে দিব, টাইম মাস্টার। হ্যাঁ, তো আমি সবগুলো 30টা পেয়েছি, সবগুলো রিপ্লেস করতে চাচ্ছি, সবগুলো রিপ্লেস করে দিলাম। তো এখন দেখেন এটার আইডি, যে আইডিটা আছে বেসিক ফিল্ডস, আসলে এটা আমরা রাখতে চাচ্ছি না। বেসিক ফিল্ডস আমরা এটা রাখবো, যেটা সেটা হচ্ছে ফন্ট, ফ্রন্ট পেজ যদি রাখি, সাপোজ আমরা ফ্রন্ট পেজ তো কাজ করবো, তাই না? এটা কই, টাইম মাস্টার ভিজিট, ইলুসিভ,
তো আমরা যেহেতু ফ্রন্ট পেজের করব, কাজ করব, তো আমি এটাকে বেসিক না দিয়ে যদি ফ্রন্ট পেজ দিয়ে দিই তাহলে আমার যেমন হয় বেটার হয়, কারণ যে চেঞ্জ করবে সে যেন বুঝতে পারে। হ্যাঁ, যে চেঞ্জ করবে সে যেন বুঝতে পারে এটা কোথাকার জন্য এটা লেখা হয়েছে। হ্যাঁ, তো ফ্রন্ট পেজ অ্যান্ড আমি যেটা করব সেটা হচ্ছে বেসিক যে আইডিটা আছে, আইডিটা আসলে আপনি যেটা দিবেন আসলে সেটাই আসলে আইডি। হ্যাঁ, তো আইডিটা বেসিক দেওয়ার দরকার নেই, আমি ফ্রন্ট পেজ দিয়ে দিচ্ছি, ফ্রন্ট পেজ। ওকে, আইডিতে স্পেস না রাখার চেষ্টা করুন। বেসিক ফিল্ড এখানে আপনি যেটা ইচ্ছা দিবেন, বেসিক ফিল্ড আমি ফ্রন্ট পেজ থিম অপশন দিব। আপনারা আবার ভাবতেছেন যে শুধুমাত্র লোগো চেঞ্জ করার জন্য এত এত কিছু, আসলে শুধু লোগো না, দেখুন অনেক কিছু আসলে এটাতে করবো আমরা। তো এখানে আরেকটা দেখেন নিচে, তো আমরা এইটুকু চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন দেখি আমাদের কি অবস্থা। এই যে আমাদের ফ্রন্ট পেজ চলে এসেছে না, ফ্রন্ট পেজের ভিতর টেক্সট আছে, টেক্সট এরিয়া দুইটা আছে। আমরা আসলে দুটো রাখবো না, আমরা নিচেরটাকে রাখার দরকার নেই, যে কোনো একটা রাখবো। আমরা যেহেতু ইমেজ করবো, একটা নিয়ে কাজ করবো, একটাই থাক আমাদের। তো এখন যদি দেখি আমরা কি অবস্থায় আছে, আমাদের শুধু আছে টেক্সট, তাই না? তো এতটুকু আমার মনে হয় বুঝতে পেরেছেন, বুঝতে আসলে কঠিন হওয়ার কথা না। তো আমাদের টেক্সট আছে, এই টেক্সট নিয়ে আমরা কী কাজ করব সেটাই আসলে বোঝার বিষয়। দেখেন এখানে যদি আমি টাইটেল এসব তো আসলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তো আমি যদি দিই হেডার সেকশন, দিলাম। এখানে যদি আমি কি করবে ডিসক্রিপশন একটা দিয়ে দিই, পুট ইউর কি লোগো ইমেজ নাকি, হেডার সেকশন থিম অপশন, আমি একটা নাম দিয়ে দিলাম। তো আইডি, এই আইডিটা আপনারা জানেন আইডিটা আসলে আমাদের লাগবে। হ্যাঁ, আইডিটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। ওকে, হেডার সেকশন, এটা কি এখানে ফিল্ডস আছে, ফিল্ডসের ভিতরে অ্যারে আছে, তাই না? তো অ্যারের এই কাজগুলো আমরা দেখবো, এটুকু আগে দেখে নিই, একটু চেঞ্জ করবো, একটু দেখে নিব কোথায় আমরা চেঞ্জ পেলাম। আমরা আমাদের এই যে হেডার সেকশন চলে এসেছে, এই যে হেডার সেকশন চলে এসেছে, তাই না? তো হেডার সেকশন থিম অপশন দিয়েছি আমি। এখানে ভিজিট এটা এসেছে কি কারণে বলেন তো? এটা হচ্ছে এই যে এখান থেকে এটা এসেছে, এটা আমি চাই না। ভিজিট, এই ভিজিট আমি চাই না, কি কোথা থেকে এটুকু আমি চাচ্ছি না, আমি এটুকু রাখবো না, এটা কমাটা লাগবে আমাদের। ওকে, আমাদের এটা ওকে, আমাদের মোটামুটি কাজটা হলো। এখন সাবসেকশন টু, হ্যাঁ এটাকে সাবসেকশন বানাও, এই হোমের আন্ডার সাবসেকশন বানাও, কিন্তু টু দেওয়া আছে, সাবসেকশন হয়ে গেল। তো এখানে ফিল্ডসের ভিতর অনেকগুলো আসলে ভ্যালু যাবে, এই জন্য অ্যারে দেওয়া। অ্যারের ভিতর আসলে আইডি আছে, টেক্সট এক্সাম্পল, টাইপ, আসলে টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আইডিটা আপনারা জানেন, আইডিটা তো আমরা করে দিই, চেঞ্জ করে দিই, তাই না? তো আইডিটা যেহেতু চেঞ্জ করে দিই, আমরা এই আইডিটা যেটা দিব সেটা হচ্ছে লোগো ইমেজ। লোগোর জন্য যে ইমেজ হয় সেইটা দেখবো আমরা। এই টাইপটা আসলে মেইন টাইপটা আমরা করে দিচ্ছি। এখন এই টাইটেলটা কি দিব বলেন তো, আপনারা বলেন কি দেওয়া যায়? যে কোনো একটা দিলেই হয়েছে না? সাবটাইটেল আমাদের আপাতত দরকার নাই। ডেসক্রিপশন, এখানে যদি আমি লিখে দিই আপলোড ইওর লোগো,
ওকে, আপলোড ইওর লোগো অ্যান্ড ডিফল্ট যে ইয়েটা আছে, ডিফল্টের ভিতর আরও কিছু ইয়ে পাস করানো যায়। ডিফল্ট মানে আসলে আপনি কি চান যে ডিফল্ট কোনটা সেভ হয়ে থাকবে। তো আমি এটুকু যদি ইয়ে করে আমি যদি এখন রিফ্রেশ করি, আমার এখানে যে চেঞ্জটা আসলো, এখানে দেখেন ডিফল্ট টেক্সট, এটা আমি চাই না আসলে। আপলোড যেহেতু লোগো যেহেতু আপলোড করবো, যেহেতু আমার টেক্সট ফিল্ড নিয়ে কোনো লাভ নাই। তো আমার এখানে অপশন আছে টাইপ, আছে মিডিয়া। হ্যাঁ, ওকে, এখানে মিডিয়া যে ইয়েটা আছে, মিডিয়া যেহেতু দিয়ে দিলাম, এখন দেখেন এখানে আসলে চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা আপলোডের অপশন বাটন চলে আসছে। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি এটা এখান থেকে আপলোড করতে পারবেন। আবার এখানে দেখেন ইয়ে করা আছে, এটাকে আপনি আপলোড করে দিতে পারবেন। এখানে দেখেন চলে এসেছে, তাই না? তো চলে আসলো আমাদের লোগো ইমেজ। এখন আমাদের মেইন কাজ, এটা সেভ করে দিই, দেখি তো কী অবস্থা হয়। সেভ করে দিলে আমাদের সেভ হয়ে গেছে। তো আমাদের মেইন কাজ আসলে শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা আমাদের ইয়েতে কীভাবে দেখাবো, সেটাই হচ্ছে আমাদের কাজ, তাই না? আমরা কিভাবে দেখাবো সেটাই আমাদের কাজ। তো এখানে এখানে আরেকটা ইয়ে থেকে যায়, আমরা যদি চাই যে এখানে ইউআরএলটা দেখাক, আমার টাইটেলের পর ডিসক্রিপশন, ডিফল্টটা আসলে এভাবে রাখবো না। ডিফল্টটাই আমরা একটা অ্যারে ভ্যালু দিতে পারবো। এটা হচ্ছে আমরা যদি কি জানি লিঙ্ক দেখতে চাই, তাই না? যদি লিঙ্ক দেখতে চাই তাহলে আমরা যদি ইউআরএলকে ডিফল্ট আসলে ফলস থাকে, ইউআরএল ফলস থাকে ডিফল্ট। তো ইউআরএলকে আমরা যদি ট্রু করে দিই, ইউআরএল ট্রু, ওকে, আমরা ইউআরএল ট্রু করে দিলাম। এখন দেখি আমরা আমাদের ইয়েটা পাই কিনা। ওকে, এখন আমরা দেখতে চাই আমাদের লিঙ্কটা পাই কিনা। হ্যাঁ, এখানে দেখেন আমাদের লিঙ্কটা পেয়ে গিয়েছে, তাই না? এই ডিরেক্টরি থেকে আসলে আমাদের ইয়েটা আসতেছে। হ্যাঁ, ওকে, এখন আরেকটা অপশন আছে, আমরা যদি এই ইয়েটা না পাই, এই ইমেজটা আমাদের যদি সাপোজ না পাই, তাহলে কি করবে? এটার জন্য আসলে ডিফল্ট কি দেখাবে সেটা। ওকে, ডিফল্ট যেহেতু আমরা ইমেজ দেখাবো, ইমেজ দেখাইতে হলে আমরা চাই একটা ইউআরএল এর ভিতর আরও কিছু আর্গুমেন্ট পাস করানো যায়। আমরা চাই এর ভিতরে একটা ভ্যালু দিতে। ওকে, এখানে ইউআরএল দিয়ে দিই। ইউআরএল দিয়ে আমাদের যে ডিফল্ট একটা ডিরেক্টরি থাকবে, যেখানে আমাদের একটা ইমেজ আপলোড করা থাকবে বা ইমেজ সেভ করা থাকবে, সেটাই আসলে আমরা এখানে দেখিয়ে দিব। যে এখানে যদি ওটাকে দেখা না যায়, তো তুমি এটাকে দেখিয়ে দাও। ওকে, সেই কাজটাই করতেছি আসলে। যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, অবশ্যই ইয়ে করবেন, বলবেন যে এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো আমরা জানি ডিরেক্টরি পাওয়া যায় কি দিয়ে, বলেন তো? আপনাদের কাছে প্রশ্ন আমার, যে কোনো ইসের ডিরেক্টরি কীভাবে পাওয়া যায়? ডিরেক্টরি বা কারেন্ট বেজ ইউআরএল ডিরেক্টরি কীভাবে পাওয়া যায়? আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, আপনারা উত্তর দেন। কিভাবে পাওয়া যায় বলেন আপনারা? না বললে তো আসলে হবে না, বুঝছেন? না বললে আসলে হবে না। শুধু যে ক্লাস দেখে ফাংশনগুলোর কোনটার কি কাজ সেটা আসলে আপনাদের উচিত হবে যে এই ফাংশনের এই কাজ, এইগুলো একটু ইয়ে করা, মনে রাখা। হ্যাঁ, ফাংশনগুলোর কাজ আপনাদের মনে রাখা উচিত হবে। তো আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমার এখানকার যে অবস্থা, আমি ডিরেক্টরিটা পেয়ে গিয়েছি। এখন আমার যে কাজ, আমি এখানে ডিফল্ট একটা ইয়ে দিয়ে দিব। কই গেল এটা 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 আসলে আমাদের ডিফল্ট যে ইয়েটা বলছিলাম, এখানে কি, এখানে যদি আমি স্ট্রিং দিয়ে দিই, স্ট্রিং হলে মনে হয় ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো ওকে, আমরা জানি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে আমি কারেন্ট ডিরেক্টরিটা পেতে পারি। এবং সাথে আমি একটা ইমেজ দিয়ে দিব, যেটা আমার যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরি। হ্যাঁ, ডিরেক্টরি এটা অবশ্যই স্ট্রিং দিতে হবে, স্ট্রিং। হ্যাঁ, ইমেজেস অ্যান্ড ইমেজেসের ভিতর লোগো ডট পিএনজি একটা ফাইল আছে নাকি?
আমরা দেখবো আসলে এটা লিখে দিলাম, এটা দেখবো আছে নাকি আমার ঠিক মতো ডিরেক্টরিতে। হ্যাঁ, তো অ্যারের ভ্যালু যেহেতু আমরা এখানে কমা দিয়ে রাখলাম, এরকম করে, সরি কই গেল, কই গেল সেটা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হয় না কেন, এখানে এখানে কাজ করতে, সরি এটা আমি কেটে দিই, ভয় পেয়ে গেছিলাম, কোথা থেকে কোথায় চলে গেলাম। এটাকে আমি যদি মূলত কাজ আমাদের হয়ে গেছে, সরি কন্ট্রোল জেড, ওকে এটা কি যদি এর ভিতর রেখে দিই তাহলে কি কোনো এরর আসে? না, কোনো এরর নাই। ওকে, আমরা আমাদের এটা পেয়ে গিয়েছি। এখন আমরা একটু রিফ্রেশ করে দেখতে চাই আমাদের কোনো এরর দেয় কিনা। এটা আমরা সেভ করেছি, হ্যাঁ সেভ করেছি এবং আমাদের কোনো এরর দেয় নাই, তার মানে আমাদের এটা হয়তো ঠিকঠাকই আছে। এখন আমরা এটা কোথা থেকে আসলো আপনারা দেখেছেন, আমি এটাকে আপলোড করেছি, এটাকে আপলোড করেছি আমাদের ডিরেক্টরি দিয়েছিল। এখানে দেখেন আপলোড করতে চাই যে ইমেজটা আপলোড করবো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, দেখিয়েছি এটা এখান থেকে আসলে দিয়েছে, এটা আপলোড করা ছিল এটা, এবং সাইজও পেয়ে যাবেন, এখানে দেখা যাবে সাইজটা, এটা আগেও দেখিয়েছি। ওকে, এই ইমেজটা আমার আপলোড হয়ে গেছে। তো এখন আমার মেইন যে কাজটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল যেটা যেটা বানিয়েছি এটার জন্য আসলে কাজ, এটা দিয়ে আসলে কাজ করতে হবে আমাকে। আমরা জানি আমার লোগোটা কোথায় যাবে, বলেন এখন বলেন লোগোটা আমার কোন সেকশনে, আমার যে ফাইলগুলো আছে কোন ফাইলের ভিতর আমার লোগোটা মেইনলি আছে, বা লোগোর যে ডিরেক্টরিটা আছে বা পাথটা আছে সেটা কোন ডিরেক্টরিতে আছে বা কোন ফাইলে আছে সেটা বলেন আপনারা, বলেন লোগোটা কোন ডিরেক্টরিতে বা কোন ইয়েতে আছে, আমাদের কোন ফাইলের ভিতর আছে। করবো আমাদের লোগোর যেখানে ছিল আমরা জানি, অবশ্যই জানি, জানার কথাই, হয়তো আপনারা বুঝতে পারেন না আমার কথা, এই জন্যই হয়তো উত্তর দিতে পারলেন না। তো আমাদের ইয়েটা ছিল আসলে হেডারের ভিতর। দেখেন হেডারের ভিতর আমরা লোগোর একটা ইয়ে করে রেখেছিলাম, পাথ পাইয়ে দিয়েছিলাম, যে লোগোটা দেখেন এই যে গেট টেমপ্লেট ইউআরআই ইমেজেস পাথ। হ্যাঁ, এই যে এসআরসিটা আসলে আমি চেঞ্জ করে দিব, এসআরসিটা ডাইনামিক্যালি করে দিব। তো এখানে আমার আপাতত কিছু থাকার দরকার নাই, এটাকে আমি ই করে দিলাম। এখানে আমি আবার পিএইচপি কোড লিখবো, পিএইচপি। হ্যাঁ, তো এখানে আসলে এটাকে বলেছিলাম যে আপনাদের সবসময় যেটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমাদের রিডাক্স নিয়ে কাজ করতে হলে সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্লোবাল যে ভেরিয়েবল আছে সেটা, গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। আমি এর আগে বললাম যে গ্লোবাল ভেরিয়েবল এটা বানিয়ে নিলাম আমি, এটা টাইমার মাস্টার এখান থেকে পেয়ে যাবেন। এটাই আসলে গ্লোবাল যে ভেরিয়েবল আছে এটাকে গ্লোবাল হিসেবে আমরা ইয়ে করে দিব, ডিক্লেয়ার করে দিব। এবং এখানে দেখেন আপনারা এখান থেকে আসলে পেয়ে যাবেন যে টাইমার মাস্টার, এটা আসলে গ্লোবালি আমরা দেখেন গ্লোবাল ভেরিয়েবল, এখানে ডিড ইউ নো দ্যাট রিডাক্স সেট এ গ্লোবাল ভেরিয়েবল ফর ইউ, আমার জন্য একটা গ্লোবাল ভেরিয়েবল সেট করেছে টু এক্সেস এনি অফ ইউর সেভড অপশন। এই অপশনগুলো যদি তুমি এক্সেস করতে চাও ফ্রম উইথ ইন ইউর কোড, ইউ ক্যান ইউজ ইউর গ্লোবাল ভেরিয়েবল নেম এরা দিয়ে দিয়েছে। ওকে, আমাদের সুবিধার জন্য ভেরিয়েবল নেম দিয়ে দিয়েছে, তো আমাদের জন্যই ভালো হয়েছে। তো এই ভেরিয়েবলটা আমরা এখন ইউজ করব। আমরা ভেরিয়েবলটা ইউজ করতে হলে আসলে যেন পেয়ে যায়, আমাদের সবগুলো ফাইলে পেয়ে যায়, সেটার জন্যই আসলে এটাকে ইয়ে করে নিতে হবে, ইনক্লুডের মধ্যে আসলে করে নিতে হবে। তো গ্লোবাল হিসেবে আমি এটাকে ডিক্লেয়ার করে দেবো। হ্যাঁ, আমরা জানি পিএইচপিকে আমরা ব্যবহার করতে পারি মোটামুটি সব জায়গায়। ওকে, আমরা যদি গ্লোবাল লিখি গ্লোবাল কি এটা, সরি এই যে গ্লোবাল এসেছে, হ্যাঁ গ্লোবাল, এবং এখানে এটাকে আমি গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। এখানে ডিক্লেয়ার করলাম না, এখানে নিয়ে নিলাম, এটা আমার গ্লোবাল। ওকে, আমার এখানকার কাজ আপাতত শেষ। এখন আমার যে কাজ হবে, এর ভিতর কিন্তু আমার সবই আছে। হ্যাঁ, এর ভিতর আমার যে ইয়েটা আছে, এর ভিতর আমার সব ফাইলগুলো আছে। সরি কেমন হচ্ছে,
আমার সব ডকুমেন্ট আসলে এর ভিতর আমাদের আছে এই টাইমস ভেরিয়েবলের ভিতর। তো আমার যে এখন যে কাজটা হবে টাইমসকে নিয়ে তারপরে আসলে ইয়ে করা, টাইমসকে নিয়ে আমার কাজটা হবে যে আমার যে ইয়েটা আছে ডিরেক্টরি আছে সেখানে ইকো করে দেওয়া। তো এই কাজটুকু আপনাদের জন্য আমি রেখে দিলাম, আপনারা অবশ্যই 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 করবেন এই কাজটুকু করে অবশ্যই আমাকে জানাবেন এটা কোথা থেকে আসলে স্টাইল শিট। এটা কি আমাদের দরকার আছে? এটা মনে হয় না আমাদের দরকার আছে। কন্ট্রোল এক্স সেভ, এটা কন্ট্রোল এক্স সেভ। তো এই কাজটুকু করার জন্য আপনারা পাচ্ছেন মাত্র 15 মিনিট সময়। 15 মিনিট পরে আবার ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। থিমস অপশনে যদি আমরা যাই, এখন দেখেন এটা চলে আসতে দেখে সরাসরি। এখন কাস্টমাইজে গেলে কি আছে দেখেন তো, কাস্টমাইজে গেলে ফ্রন্ট পেজ নামে একটা অপশন চলে এসেছে আমাদের, হেডার সেকশন এসেছে, ফ্রন্ট পেজের ভিতরে হেডার সেকশন, এর ভিতর লোগোটা এসে গিয়েছে দেখছেন। এখানে যদি আপলোড করে দেন এখানে অটোমেটিক্যালি আমাদের যে পাথ আছে পাথটা পেয়ে যাবে, এখান থেকেও আপলোড করতে পারবেন। এখান থেকে মেইনলি আমরা আপলোড করি ফন্টস থেকে। হ্যাঁ, এটা আসলে বেটার অপশন হবে। তোমাদের এখানে লোগোটা কই? আপনাদের সময় শুরু হয়ে গেছে, আপনারা আপনাদের কাজ করা শুরু করেন। সময় শুরু হয়ে গেছে, আপনাদের কাজ শুরু করে দেন। এখনো বিদ্যুৎ গেল না কেন? আপনাদের একটু বেশি মনে হয় প্রেশার দিয়ে ফেলতেছে আজকে। তো প্রেশার দেওয়ার কারণ একটাই, আমি আগে বলিনি, এটাকে চালু করে দিলাম। এখন আমার যে কাজটা হবে এই ভেরিয়েবল যেটা নিয়েছি, গ্লোবাল ভেরিয়েবল যেটা নিয়েছি, দেখেন গ্লোবাল হিসেবে ইয়ে করে নিয়েছি টাইম মাস্টার, তাই না? এটাকে আমরা ইকো করব। হ্যাঁ, কপি, কই গেল আমাদের এটা এখানে। এখন ইকো করলাম, ভাব এর ভিতরে আমার সব কিছু আছে, আমার এই ইয়েতে যা যা আছে সব কিছু এর ভিতরে আছে। এখন যদি আমি সিম্পল কনফিগ ডট পিএসপি এর ভিতরে যাই, আমি এর ভিতরে দেখেন আমি তো দেখাই দিতে আমার লোগো ইমেজ, তাই না? লোগো ইমেজ দেখা যেতে, তাই না? তো লোগো ইমেজ এটা কিন্তু অ্যারের ভিতর ভ্যালু আছে, এর ভিতর এটা ইয়ে যদি ইয়ে করেন দেখবেন একটা অ্যারে পাবেন, অ্যারের ভিতর অনেক ভ্যালু আছে। হ্যাঁ, তো এর ভিতর ভ্যালু যেহেতু আছে, তো সাপোজ প্রথম এরিতে এটা যদি থাকে, এর ভিতর কিন্তু আরও একটা অ্যারে আছে, এই অ্যারের ভিতর আরও একটা অ্যারে আমি রেখেছি, এটা কিন্তু এটা অ্যারে, এটা, তাই না? তো আমি চাই প্রথম অ্যারেটা আপাতত প্রথম অ্যারেটা কীভাবে পাবো সেটা আমি ইয়ে করে নিই। অ্যারের প্রথম ফিল্ডটা কীভাবে পাবো সেটার কোড হচ্ছে এই যে এখানে আমি লিখতেছি, সরি, এখানে এটা সাপোজ টাইমার মাস্টার, এর ভিতর থেকে আমি ভ্যালু নিব, অ্যারের ভ্যালু নিব, এই জন্য আমি এটা দিলাম। ওকে, টাইমার মাস্টারের সাপোজ আমি আইডিটা ধরে নিব। এখানে আইডিটা কি ধরেছি আমি, এই যে লোগো ইমেজ। হ্যাঁ, লোগো ইমেজ। ওকে, লোগো ইমেজটা আমি নিয়ে নিলাম। এখন লোগো ইমেজের ভিতরে আমি কি দেখাবো? লোগো ইমেজের ভিতরে দেখেন আরও একটা অ্যারে আছে, তাই না? এর ভিতরে একটা অ্যারে আছে। তো এর ভিতরে যেহেতু একটা অ্যারে আছে, সেহেতু এর ভিতরে যে অ্যারে আছে এই অ্যারের ফিল্ডটা ধরে নিয়ে আমি এটা দেখাতে পারবো। তো এটা আমি দিয়ে দিচ্ছি ইউআরএল। আমি কিন্তু সিঙ্গেল ডেটা দেখানোর জন্য এটা করলাম, যদি মাল্টিপল ডেটা দেখানো লাগতো তাহলে আমার অবশ্যই লুপ চালিয়ে দেখানো লাগতো। তো এখন যদি আমি দেখি, এটা আসলে এখানে থাকার কথা না, এটা তো আমি চেঞ্জ করে দিয়েছি। দেখি কি অবস্থা হয়। আমাদের তো ইমেজ আপলোড করা ছিল না, দেখি আমাদের ইমেজ তো এখানে তো আপলোড করাই আছে। দেখি সেভ চেঞ্জ করে দেখি, এই ইমেজটা আসলে দেখানোর কথা এখানে, বুঝছেন? তো আমি আবারও দেখি এখানে কোথাও কোনো এরর আছে কিনা একটু ইন্সপেক্ট করে দেখতে চাই আমি। হ্যাঁ,
হেডারের ভিতরে তো আছে মনে হয়, তাই না? হেডারের ভিতর ডিপের ভিতর কন্টেইনার, ন্যাপবারের সাথেই তো থাকার কথা। টুবল এটা নয়, ব্র্যান্ড, এটার ইউআরএল এসেছে কিন্তু লোগোটা আসলে এখানে আসে নাই, তাই না? এর ভিতরে কি আছে? আইএমজি এসআরসি আসলে এখানে কিছুই আসে না, এখানে আসলে ভ্যালু আসে না। এখানে এই ভ্যালুটা আমাদের কি হলো, ভ্যালুটা কেন আসলো না? দেখি আমাদের কোনো আইডিতে ভুল হয়েছে কিনা। এখানে LOGO এটা দিয়েছি কেন? এখানে কি লিখেছি? LOGO, তাই না? তো এখানেই মেবি আমাদের ভুল হয়েছে, LOGO। হ্যাঁ, তো এখানে যদি একটু সেভ করে দিই আমি লোগো ইমেজ, তো এখন কি অবস্থা দাঁড়ায় আমাদের দেখি তো। ওয়েটিং ফর লোকেশন, তারপরেও তো আমাদের ইমেজটা পেলো না, কেন পেলো না? সেভ, এটা সেভ দিয়েছি, কোথায় সেভ দিয়েছি? এটা টাইমার। হ্যাঁ, আমি এখানে কি লিখেছি? লোগো ইমেজ, টাইটেল লিখেছি লোগো IMAG, কপি, হেডার এখানে পেস্ট, এখানে ফিল্ডটা নিয়ে নিয়েছি URL নামে, এটা নিয়েছি। হ্যাঁ, এটার ভিতরে এটা URL ট্রু, এটাও URL দিয়েছি, বা URL হবে না URI হবে, আমি শিওর না। কেন, কি হলো আবার? URL এখানে ট্রু দিয়েছে একটা, আবার এখানে URL দিয়েছে। আচ্ছা দেখি, কন্ট্রোল সেভ, আমি আবার একটু এটা সেভ করে দেখতে চাই। লোগোটা পিন দিই, এখানে আমি এখানে কাজ করেছি না, তো এখানে যদি আমি কন্ট্রোল F5, ক্যাশিং থেকে আসতেছে কিনা আমি শিওর না। এখানে আরেকটা অপশন আছে দেখেন, রিসেট সেকশন, এটা করে দেখি তো। ওকে, এটা চলে গেছে, তাই না? এখানে ইমেজটা পাচ্ছে না। গেট টেমপ্লেট URI and URI.images.logo.png, এখানে যদি আমি একটা কিছুকে আপলোড করে দিই, এটাকে আপলোড যদি করে দিই, সিলেক্ট সেভ চেঞ্জেস, ওকে সেভ হয়ে গেল না। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখন এটা আছে এখানে। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এই যে এসেছে, ঠিক আছে, আমাদের লোগো ইমেজটা কিন্তু এসেছে এবং ডাইনামিক্যাল এসেছে, ঠিক আছে। তো এটাকে আমরা আনতে পারলাম। ওখানে আসলে আমাদের যে রিডাক্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি, এখানে একটু মাঝে মধ্যে সমস্যা হয়, ক্যাশ থেকে অনেক সময় ভ্যালু চলে আসে। হ্যাঁ, তো আপনারা ক্যাশ থেকে ভ্যালু চলে আসলে এখানে কি রিসেট সেকশন দিয়ে দিতে পারেন, এবং এখানে এটাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে এখন চেঞ্জ করতে পারেন। আমাদের লোগো ইমেজটা ডাইনামিক হয়ে গেল। তো আপনারা এই কাজটুকু একটু করে দেখেন, আমাদের তো অনেক সময় আছে, এই কাজটুকু করে দেখেন। বাকি আর যদি কোনো কিছু বাকি থেকে থাকে এখানে ডাইনামিক করার মতো, যদি কোনো সেকশন বাকি থেকে থাকে আপনারা একটু খুঁজে দেখেন, কোনো সেকশন বাকি থাকলে সেই সেকশনটা আমি করে দেব, ইনশাল্লাহ করে দিব। আপাতত যেহেতু বিদ্যুৎ যায় না আমাদের, তো ইনশাল্লাহ আশা করি বিদ্যুৎ আর আজকে যাবে না। তো কালকে ছুটি আপনাদের। এখন আপনারা একটু কাজ করেন, আপনাদের 20 মিনিটের ব্রেক।